আগুনের ঘটনায় আলামত সংগ্রহের জন্য ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিন ইউনিট সকালে সচিবালয়ের ৭ নম্বর ভবনে প্রবেশ করেছে। এদিকে গতকাল ৮ সদস্যের নতুন তদন্তে কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিকে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে বুধবার রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সিআইডি ক্রাইম সিন ইউনিট ও ফায়ার সার্ভিস নতুন কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন। মাহবুবা, আসলে সকালবেলা সিআইডি ক্রাইম সিন ইউনিট, ফায়ার সার্ভিস সহ তদন্তের যে কমিটি করা হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিটি সদস্যই ভিতরে এসেছেন। মূলত ক্রাইম সিন ইউনিট তারা তাদের আলামত সংগ্রহ করছেন। আগুন লাগার যে ঘটনা ঘটেছে ৭ নম্বর বিল্ডিংয়ে সচিবালয়ের, সেখানে তারা প্রতিটি জায়গায় যাবেন এবং সেখানে তারা দেখবেন যে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, শর্ট সার্কিট থেকে হয়েছে কিনা, কোনো গোলযোগ ছিল কিনা, সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবেন এবং সেখান থেকে আলামত সংগ্রহ করবেন। পরবর্তীতে তারা ফরেন্সিক যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি তারা তৈরি করবেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে কাজগুলো থাকে সেগুলো তারা সংগ্রহ করছেন এবং তদন্তের যে কমিটি তারা ভিতরে গিয়েছেন। পুরো কমিটি মিলে তারা আলাপ আলোচনা হয়তো বা করছেন যে আসলে কীভাবে আগুনটি লাগতে পারে, সূত্রপাত কোথায়, কোনো ষড়যন্ত্র আছে কিনা, সব বিষয়ে তারা দেখছেন। তবে এখন পর্যন্ত কিন্তু এই যে তদন্ত কমিটি করা হয়েছে বা যারা ভিতরে প্রবেশ করেছেন তারা কেউই বাইরে আসেননি বা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আমরা গণমাধ্যম কর্মীরা সবাই তাদেরই অপেক্ষাতেই আছি আসলে তারা কখন আসবেন, কি তারা আলামত পেলেন কিনা, কোনো ধরনের অগ্রগতি আছে কিনা, সেই বিষয়ে আমরা আসলে জানতে চাই, দর্শকদেরকেও জানাতে চাই। এই অপেক্ষাতেই সবাই রয়েছে। গতকাল কিন্তু আগুনের যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ বুধবার দিবাগত রাতে আগুনটি লাগে এবং পরবর্তীতে গতকাল সকাল ৮টা পর্যন্ত কিন্তু আগুন ছিল এবং ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে যখন এই আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল তখন কিন্তু ফায়ার সার্ভিসের এক কর্মীও কিন্তু নিহত হয়েছে। বিশেষ করে যখন রাস্তায় তারা পাইপের জন্য যে পাইপ রয়েছে পানির জন্য, সেই পাইপ নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক চাপাতে এবং ট্রাক চাপায় তিনি নিহত হন। তার নামাজের জানাজা ঢাকায় হওয়ার পরে তার মরদেহ কিন্তু তার গ্রামের বাড়ি রংপুর, সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এবং সবশেষ যদি বলি যে আমাদের আসলে অপেক্ষা কমিটি বের হয়ে আসলে কি বলবেন সেটি আমরা হয়তোবা পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।